তো আজকের ভিডিওতে দেখাবো 24 স্লট ফারাডা ফ্যান বাইন্ডিং। তো এটা হলো উষা 24 স্লটের ফারাডা ফ্যান। এটা কোরের লেন্থ 1 ইঞ্চি থেকে একটু কম, কোরের গোলা 3 ইঞ্চির থেকে একটু কম। তো এটাতে আমি আগে থেকেই পেপার ভরে নিয়েছি। তো কয়েল পাকানোটা পরে দেখাবো। তো আমি দেখো 1 থেকে 4 নম্বর ঘাটে 1 প্যাচ 2 প্যাচ দিয়েছি, আর 6 নম্বর ঘাটে 3 প্যাচ দিয়েছি। তো ভিডিওটা দেখো, ভালো লাগবে ফুল। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করবে। আর এটা হলো ফারাডা উষা কোম্পানির। তো এটা আমি আবার নতুন করে বাইন্ডিং করছি 30 নম্বর তার দিয়ে আর 32 নম্বর তার দিয়ে। তো এটা টান দিয়েছি আমি 30 নম্বর দিয়ে 115 টান করে। তো রানিংটা আমার একটা কয়েল ঢোকানো হয়ে গেছে। তো এরকম করে ঢোকাবে, ঢুকে সুন্দর করে বসিয়ে নেবে কয়েলের ওপর কয়েল, যেন দেখতে ভালো লাগে। তো আমি দেখো 2 নম্বরটা ঢোকাচ্ছি। তো দেখো আমি কত থেকে কত ঢোকাচ্ছি। 1 থেকে 4 নম্বর ঘাটে এটাই হবে 2 প্যাচ, আর 1 থেকে 1 থেকে 6 নম্বর ঘাটে যাবে 3 প্যাচ। তো আমি এরকম করে ঢোকাচ্ছি, তোমরা দেখো। আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করবে, কমেন্টে জানাবে, আমি করে দেব। কিছু দাদা ভাই কমেন্ট করেছিল যে ফারাডা ফ্যানের প্যাচ কয়েল বাঁধার জন্য, তো আমি সেটাই দেখাচ্ছি। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো। তো তোমরা দেখো আমার প্রায় 2 নম্বরটা ঢোকানো কমপ্লিটের দিকে। তো তোমরা যেন এরকম করে সুন্দর সুন্দর করে ঢোকাবে, তারপরে ওপরে পেপার মেরে দেবে যেন বডি শর্ট সার্কিট না হয়। তো আমি এই ভিডিওটাতে পুরো কানেকশন সহই দেখাচ্ছি। তো আমি আবার আরও নেক্সট ভিডিও আরও এর থেকে ভালো করে আনার জন্য চেষ্টা করছি। আর তোমরা ভিডিও যেন একদম স্কিপ করবে না, কারণ ভিডিও খুব কষ্ট করে বানাই, তারপরেই এডিট করি, তারপরে যতটা নেবার ততটা নিই, তারপরে কেটে দিই। তো আমি অলরেডি কেটে কেটে ভিডিও দেখাচ্ছি, আর তোমরা যদি কেটে দাও তাহলে কিছুই আর বুঝতে পারবে না। তো দেখো আমার 2 নম্বরটাও ঢোকানো হয়ে গেছে। তো 2 নম্বরটা ঢোকানো কমপ্লিট। তো 3 নম্বরটা আমি এবার ঢোকাবো। তো দেখো কেমন করে বানছি 3 নম্বরটা। দেখো আমি আবার নেক্সট ভিডিও যখন বানাবো তখন তোমাদেরকে কয়েল কি করে পাকাচ্ছি সেটা দেখাবো। আর এই ভিডিওটাতে আমি 30 নম্বর কপার তার ব্যবহার করেছি রানিংয়ে, 115 টান করে দিয়েছি। আর কয়েলের মাপ রেখেছি 45 ইঞ্চি। তো দেখো দেখো ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবে কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো, আমি অবশ্যই দেখাবো।
আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে, কোথা থেকে আর কি দেখছো ভিডিওটা। তো দেখো, তো 3 নম্বর কয়েলটা আমি ঢোকাচ্ছি। 3 নম্বরটা দেখো আমি কেমন করে ঢোকাচ্ছি। এটা কিন্তু প্যাচ কয়েল করছি আমি। এরপরে আমি আরেকটা ভিডিও দেখাবো, ওটাতে সিঙ্গেল সিঙ্গেল করে কয়েল বানিয়ে দেখাবো। আর লাস্টের যে ব্যাচটা ঢোকাবো ওইটাতেও হবে তোমার আহ, একটা সিঙ্গেল কয়েলের মধ্যেই রেজিস্ট্যান্ট করা থাকবে 1, 2 আর 3, মানে এটা রেগুলেটরের কাজ করবে। এটা কিন্তু আমি 3 স্পিড করছি। তো 3 স্পিডের আমি কানেকশন সহই দেখাবো। সবাই ঠিকঠাক করে কানেকশনটা করতে পারে না, সেই জন্য ফ্যানটা কিছুদিন চলার পরে আবার রিটার্ন হয়ে চলে আসে। তো সে সমস্যা হবে না, দেখো ভালো করে দেখবা করবো। আর এটাতে 3.15 ক্যাপাসিটার ব্যবহার করবে, তাহলে ফ্যান হিটও হবে না, কিছুই হবে না। 4 MFT দেওয়ার দরকার নেই, 3.15 দিয়ে দেবে। তো ভিডিওটা দেখো, ভালো করে দেখো মন দিয়ে, যেন ভিডিওটা স্কিপ করে দিও না, স্কিপ করলে আর কিছু বুঝতে পারবে না। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো। তো আমি প্রথম থেকেই বাংলাতেই ভিডিও বানাই, তো বাংলাতেই দেখো, বাংলাতেই ভালোবাসো। তো দেখো আমার 4 নম্বর প্রায় শেষের দিকে। তো আমার এই ধারে সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি এখানে মাস্কিউন টেপ ব্যবহার করেছি, তোমরা চাইলে কটন টেপও ব্যবহার করতে পারো। তো দেখো আমি দেখাবো আস্তে আস্তে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক কমেন্ট। আর এটা হলো উষা ফারাটা ফ্যান, এটাকে আমি 3 স্পিডেই বাইন্ডিং করছি। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট। তো এরপরে আমি ওপরে টেপ ব্যবহার করেছি, দেখো আমার হয়ে গেছে টেপ ব্যবহার করা। তো আমি এরপরে স্টার্টিংটা ঢোকাচ্ছি। স্টার্টিংটাও সেম প্রসেসে ঢুকবে। এখানে আমি 32 নম্বর কপার ব্যবহার করেছি, আর এটায় টান দিয়েছি 130। 1 থেকে 4 নম্বর ঘাটে ঢুকবে তোমার 1 প্যাচ, আর 1 থেকে 6 নম্বর ঘাটে ঢুকবে 3 প্যাচ। তো সেম প্রসেস, শুধু একটা প্যাচ কম। আর এটার কয়েলের মাপ দিয়েছি 26 ইঞ্চি। তো তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি দেখো 2 নম্বরটা এবার ঢোকাচ্ছি। তো দেখো আমার 2 নম্বরও প্রায় ঢোকানো আর শেষের দিকে। আমি এটা 2 নম্বর প্যাঁচ দিচ্ছি, এরপরে 3 নম্বর প্যাঁচ দেবো, তারপর 4 নম্বর প্যাঁচ। দেখো আমার আর শেষের দিকে ভিডিও। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই যেন আমাকে কমেন্টে জানাবে। তো ভিডিওটা দেখো, ফুল ভিডিও দেখো, ভালো লাগবে। আর আমি ভিডিও মোবাইল দিয়েই বানাই, কারণ আমার ক্যামেরা নেই, আমি মোবাইল দিয়েই বানাই। তোমাদের আশীর্বাদে যদি পারি তাহলে ক্যামেরা একটা কিনবো ভাবছি।
তোমাদের জন্যই। তো তোমরা তার আগে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দাও। তো আমি পরের ভিডিও আবার আনছি দেখার জন্য তোমাদের। আর কি ভিডিও লাগবে আমাকে একটু কমেন্টে জানাবে, আমি সেটাই বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর বাংলায় দেখো, বাংলাকেই ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। আর এটা হলো ফারাটা ফ্যান উষা কোম্পানি। এটাতে আমি নতুন করে বাইন্ডিং করেছি 30 নম্বর আর 32 নম্বর তার দিয়ে। রানিংটা টান দিয়েছি 30 নম্বর দিয়ে 115 টান, আর স্টার্টিংটা দিয়েছি 32 নম্বর তার দিয়ে 130 টান। তো দেখো, আমার প্রায় শেষের দিকে আর একটা কয়েল ঢোকালেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি আবার কানেকশন দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে ফারাটা ফ্যান কোনো সমস্যা হবে না। তো আমার ভিডিও আর শেষের দিকে তো আমার কয়েল ভরা কমপ্লিট, রানিং স্টার্টিং সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। তোমরাও সুতো ব্যবহার করবে বা চাইলে ডোর ব্যবহার করতে পারো। তো আমার কাছে সুতোই ছিল, আমি সুতোই ব্যবহার করছি। তো বাঁধছি দেখো কেমন করে, তোমরা এরকম করে বেঁধে নেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই হলো আমাদের মাতৃভাষা। আর পরবর্তী ভিডিও দেখাবো একটা অন্য রকম ভিডিও। আর তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে, তো আমি সেরকমই চেষ্টা করব করার। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগছে বা কেমন হচ্ছে একটু কমেন্টে বলবে আমাকে। আর আমি এই ভিডিওটার মধ্যে ফুল ডাটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। তো আমার বাঁধা এটা কমপ্লিটের দিকে, আর আমি ওই সাইডটাতেও বাঁধবো। তো তার আগে কানেকশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। আমি এই ভিডিওটাতে কানেকশন অবধি সব অবধি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখো কানেকশনটাও কি করে করছি দেখিয়ে দেব। তো দেখো কানেকশন করছি আমি। আহ, ওটা কমন করে নিলাম, যেটা প্রথমে ধরলাম ওটা কমন মানে নিউট্রাল থেকে যাবে ওটা। আর তোমাদেরকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তিনটে সুইচের কানেকশন হবে, রেগুলেটর সিস্টেম করা আছে। তো দেখো, আর দুটো কয়েল শর্ট হবে। তো রেগুলেটর কয়েলটা আমার ওয়েদারের কানেকশন আগেই বের করা হয়ে গেছে। তো তোমাদেরকে ওটাও আমি দেখাচ্ছি। দেখো আমি কমনটা করে নিলাম। তো তোমরাও এরকম করে সুন্দর করে পরিষ্কার করে নেবে, তারপর করবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখো, তো এ দুটো শর্ট হবে। আর যেন শর্ট সার্কিট না হয় সেই জন্য স্লিপিং টিউব ব্যবহার করবে। তো আমি দেখো স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি একদম। তোমরা চাইলে রাং তাতাল দিয়েও ঝাল করে দিতে পারো। তো আমি স্পট ওয়েল্ডিংই করি বেশি, সেজন্য তোমাদেরকে স্পট ওয়েল্ডিং দেখাচ্ছি। তো কানেকশনটা তোমরা ভালো করে দেখে নেবে, কিন্তু এই কানেকশনটার জন্যই খুব সমস্যা হয়।
তো আমি কানেকশন অবধি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখে নাও। তো এ দুটো জয়েন্ট হয়ে গেল, একটা ওই কয়েলের সঙ্গে এই কয়েল শর্টিং করে দিলাম। তো ওই তিনটে রেগুলেটর সিস্টেম করা আছে। আর নিউট্রালটা তো প্রথমেই দেখে দিয়েছি, নিউট্রালটা ডাইরেক্ট কারেন্ট চলে গেল। আর ক্যাপাসিটার লাগবে স্টার্টিংয়ের একটা কয়েলে লাগবে, আর রানিংয়ের লাস্টেরটাই। আর কমনটাতে কিছুই দরকার নেই, কমনটা ডাইরেক্ট নিউট্রাল হয়ে যাবে। আর আমি তারের কালার আছে সেরকম অনুযায়ী তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। তো এটা লাল থাকলো, 1 নম্বর সুইচে আমি লাল দিলাম। আর হলুদটা ব্যবহার করব 2 নম্বর সুইচে, আর ব্লুটা করব 3 নম্বর সুইচে। আর যেটা কমন করেছি সেখানে দেবো সাদা আর কি, নিউট্রাল তার। আর দুটো ক্যাপাসিটারের তার বের করব, একটা রানিংয়ের লাস্টেরটার সঙ্গে ধরবে আর স্টার্টিংটা, তাহলে হয়ে গেল এটা ক্যাপাসিটারের তার। তো আমি এখানে ডাইরেক্ট 6টা লিড বের করব, 3 স্পিডের আর কি করছি। তো এগুলোকেও স্পট ওয়েল্ডিং করে দেব। স্পট ওয়েল্ডিংটা করে নিই। ওই দেখো স্পট ওয়েল্ডিং করছি কিন্তু আমি। তোমরা যদি চাও রাং পাতালেও করতে পারো, তো আমি স্পট ওয়েল্ডিংই বেশি করি, সেই জন্য স্পট ওয়েল্ডিং করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটায় যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা যেন আমাকে কমেন্টে জানিও। আর কোনো রকম যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, বা ডিসক্রিপশানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওখানেও আমাকে হোয়াটসঅ্যাপ করে সমস্যা কি বলতে পারো। তো এরকম করে স্পট ওয়েল্ডিং করে নেবে, তারপর সুন্দর করে স্লিপিং টিউব ভরে নেবে। আর স্লিপিং টিউব ভরে নেবে, তারপরে আবার সেই সুতো দিয়ে বা ডোর দিয়ে যা খুশি সেটা করে বাঁধতে পারো। তো আমার ভিডিও আর শেষের দিকে। তো যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই আমাদের মাতৃভাষা। আর এটা হলো উষা কোম্পানি ফারাডা ফ্যান। তো আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই আশা করি। এরপরেও যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, বা ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, ওখানে আমাকে এসএমএস করতে পারো। আর আমার ফেসবুক আইডি হলো ছোট্টু কর্মকার নামে আছে। তো এরকম করে তোমরা সুন্দর সুন্দর করে বেঁধে নেবে। বেঁধে নেবার পর আমি টেস্ট করেও দেখিয়ে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও আর শেষের দিকে। তো কোনো রকম কিছু সমস্যা যদি হয় তাহলে আমাকে জানাবে কি সমস্যা, আর কানেকশানটা ভালো করে করবে। তাছাড়া কানেকশান ছাড়াই এই ফ্যান ঘুরে চলে আসবে। তো দেখো, তোমরা ভিডিওটা কেটো না, কারণ যতটা শর্ট হয় আমি ততটা শর্ট করে করেই দেখাচ্ছি ভিডিও। কারণ খুব বেশি বড় ভিডিও করে তো লাভ নেই। তো সেই জন্যে আমি যতটা দরকার আমি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে তোমরা যদি কেটে দাও আর কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্যই বলছি ভিডিওটা কেটো না,
তোমরা দেখো, ভালো থাকো, সুস্থ থাকো। তো পরের ভিডিওতে আমি আবার আসবো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তো বাই, আবার দেখা হবে।